हम प्रभु यीशु को आज बहुत लाख कोटि कोटि धन्यवाद दे रहा हूँ कि प्रभु ने हम लोग हमारे भी जीवन परमेश्वर ने बहुत काम किया। आणि प्रभु यीशु को प्रथम धन्यवाद दी लाख कोटि कोटि प्रभु जो कार्यामध्ये हमारे जीवनमध्ये हमारे परिवारमध्ये प्रभु करेছেন এই বছরে প্রভু অনেক প্রত্যেক দিন প্রভু আমাদের জীবনमध्ये কার্য করেছেন। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় প্রভু প্রভু দাসকে দান করেছেন সত্যি প্রচার করার জন্য। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই कि প্রভু এই আনন্দ আমার জন্য অনেক বড় প্রভু অনুগ্রহ আমার লাইফকে আরো উঁচু করলো প্রভু, আমার বিশ্বাসকে আরো বাড়ালো, আমাকে বুঝালো कि আমি তোমাকে ক্লান্ত হতে দেব না। গতকাল আমার মেয়ে আমার সঙ্গে কথা বলছিল, বলছে বাবা প্রভুকে ধন্যবাদ দিই कि এই বছর আমাদেরকে আমরা ক্লান্ত হইনি। এই তো প্রভু অনুগ্রহ, আমরা এটি প্রভু দয়া আশীর্বাদ আছে আমাদের। প্রভু আমাদের জীবন মধ্যে অনেক কিছু করেন। শুধু একটু আমাকে গলায় আমার চোখ হয়ে গেছিল, 2-3 জায়গা আমি প্রচার করতে মানে মাথা কিছু রাখেনি, কুয়াশা পড়ছিল, কিন্তু আমার পুরো গলা চোখ হয়ে গেছিল। আর এই 25 তারিখে সিংহ এখান আরাধনা সিংহ আরাধনা প্রভু অনেক অভিষেক আমাকে দিল। আমি যখন আরাধনা করছিলাম তখন অভিষেক আমি দেখতে পাচ্ছিলাম, তখন আমি আমার মধ্যে ছিলাম না, আমি আরাধনা করতে করতে আমি গুম হয়ে গেছিলাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, কিন্তু পরে এসে আমরা দেখলাম গলাটা পুরো চোখ হয়ে গেছে। তো আমি প্রভুকে ধন্যবাদ দিলাম। চোখ হওয়ার কারণ যখন প্রভু কাজে প্রভুকে ধন্যবাদ দিই। অনেক সময় আমাদের শরীরে কিছু কিছু যখন হয়ে যায় আমরা ভয় পেয়ে যাই, কি হয়ে গেল, কারণ শরীর খারাপ, প্রভু কাজে গিয়েছি, প্রভু কাজে প্রার্থনা করেছি নয়। প্রভু বিভিন্ন প্রকারে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। और আমি সত্যি ভাবছিলাম আজকে আমি বলতে পারবো কি পারবো না প্রভু যাই না, কিন্তু প্রভুকে আমি ধন্যবাদ দিই कि প্রভু রাতে গতকাল থেকে আমাকে আরম্ভ করলো। 2 দিন আমি শুধু কম্বলের মধ্যেই ছিলাম, আমি শুধু খেতাম কম্বলে, গলায় মাফলার দিয়ে। প্রভু এই যে একটু কষ্ট কেন দিল আমি বুঝতে পারলাম कि নিজের দাসকে ছেলেকে একটু বিশ্রাম দিল। বিশ্রাম দিলে আমরা এখন মোটরসাইকেল বা গাড়ি ব্যাটারি গাড়ি বেরিয়ে গেছে, মোটরসাইকেল ব্যাটারি বেরিয়েছে, ওকে চার্জ করতে হয়। মোটরসাইকেল এখন ছোট আছে, বাড়ির প্রত্যেক ভাই বোন বাড়িতে ঢুকে দেয়, চার্জ করে না, না চার্জ করলে চলবে না। সেই চার্জ প্রভু আমাকে করে দিয়েছে। গতকালে রাত্রির সময় আমার কাছে ফোন এসেছিল, একটা চার্চে 12টার সময় আমাকে ডাকছিল প্রচার করার জন্য। আমি কিন্তু আমি বললো আমার তো সেবা আছে, তার সত্ত্বেও যদি কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, তাহলে আমি ট্রাই করবো আসতে। আজকে প্রভুকে আমি ধন্যবাদ দিই। প্রভু আমাদের অনেক বড় বড় জায়গায় প্রভু নাম হচ্ছে, অনেক জায়গায় জায়গায় প্রভু অনেক বড় বড় কাজ করেছে। 16 ডিসেম্বরে অনেক কাজ প্রভু করেছে। 16 ডিসেম্বর থেকে প্রত্যেক দিন আমাদের কাছে বিভিন্ন প্রকারের ফোন আসছে, স্যার আপনার চার্জ কোথায় আছে, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। এটা প্রভুকে আমি ধন্যবাদ দিই। প্রভু যিশু আমাদের পরিবার মন্দির মধ্যে প্রভু অনেক আশীর্বাদ করেছে। বিভিন্ন জায়গায় আজকে প্রভু অনুগ্রহ দেয়া হচ্ছে আমাদের উপরে।
অনেক সময় আমাদের এই বছর প্রভু তো মানে প্রভু অনুগ্রহ করেছিল, একদিনও আমাদের সময় ছিল না। কিন্তু অচানক একদিন 20 তারিখে একটা প্রোগ্রাম, আমাকে ইভিনিং একটা ফোন আসলো ইনকাম ট্যাক্সে আইপিএস অফিসার। পার্সন কেমন আছেন স্যার? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। পার্সন তোমাকে আসতে হবে আমাদের এখানে চার্চে 20 তারিখে। উনি আমাকে খুবই ভালোবাসেন, শ্রদ্ধাও করেন, বাড়িতে গেলে সম্মান করেন আত্মীয় মতন। কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে। আমি অচানক আমি দেখলাম আমার 20 তারিখ তো মিটিং আছে উদয়নারায়ণপুর। এবার আমি কি করবো? আমি প্রার্থনা করতাম, প্রভু আমি ভুল করেছি প্রভু। অনেক ক্ষেত্রে ভাই আমাদের এই জীবাটা আছে না, এই জীবা আমাদের অনেক সময় যেটা বলা নেই সেটা আমরা বলে দিই জীবা দিকে, এটা আমাদের ক্ষতি হয়ে যায়। সেই সময় আমি বুঝলাম, কিন্তু আমি প্রার্থনা করি প্রভু কিভাবে তোমার হাঁ করেছি, কিভাবে আমি বাঁচবো। কারণ আমার মিনিস্ট্রি যেতে হবে, ওদের না একটু বড় মিটিং আছে, প্রভু কি করবো? আর প্রভু তুমি আমার জন্য বোধ খুলে দাও যেন আমি বাঁচতে পারি। কিছুদিন পরে রাত্রির সময় আবার একটা ফোন আসলো, তার কোন কলিগ বা কি হবে আমাকে ফোন করলো। আমার নাম বললাম না, আমার নাম এই আছে। তখন ওনার নাম বললো, ইনকাম ট্যাক্স অফিসারের নাম বললো। না স্যার, বলে হ্যাঁ উনি বলছিলেন আমাকে কি আপনি আসবেন, কি আসবেন তো। এই কথা যখন ওর মুখ দিয়ে বেরিয়েছি তখন সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দিলাম। তখন ওনাকে আমি রিকোয়েস্ট করলাম कि भाई एक কথা বলবো। আমি বলো। বলে আমি খুব দুঃখিত। বলে কেন, কি ব্যাপার হয়েছে? আমরা স্যার আমাদের যদি আমাদের গ্রামে প্রোগ্রাম আছে 20 তারিখ, আর স্যার যখন ফোন করলাম আমি বুঝতে পারলাম না, আমি হ্যাঁ বলে দিয়েছি। এখন আপনি আমাকে সাহায্য করুন, বাঁচান। তাহলে আপনি আসতে পারবেন না? হ্যাঁ স্যার, নাহলে আমি আপনার টাইমিংটা কি আছে? কেন আমি জিজ্ঞেস করলাম, যদি ইভিনিং হতো 6টা, আমি ওখানে চেষ্টা করতাম যেতে, চেষ্টা করে আমি যেতাম ওখানে। কিন্তু বললো 11টা থেকে। তখন বললো স্যার আমাদের মিটিং ওখানে, আমাকে পৌঁছতে হবে, প্লিজ স্যার আপনি একটু হেল্প করুন আমাকে, আপনাকে আমি ভালোবাসি স্যার, প্লিজ স্যারকে একটু বুঝান। বললো ঠিক আছে, আমি পরে কল করছি। একটু পরে দেখি আবার সেই অফিসার ফোন করেছে, আমরা হয়ে গেছে। আমাকে বলছে পাঁচটা স্যার ভালো আছি স্যার, কিন্তু আমি দুঃখিত স্যার, আই এম ভেরি সরি স্যার, আমি একটু বুঝতে পারলাম না। বলে না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, ঠিক আছে, পরে আমার সাথে দেখা করো। আমি প্রভুকে ধন্যবাদ দিলাম, তালি বাজি আর প্রভুকে। অনেক সময় আমরা কি করবো, কাকে প্রশ্ন করবো, কাকে আদর করবো। কিন্তু আমি অফিসে ছিল, কিন্তু পরিষ্কার বললাম আমার মিটিং আছে। অনেক সময় আমরা করি না, ভয় পেয়ে যাই। কিন্তু এইসব কাজের জন্য প্রভু আমাদেরকে এই বছর প্রভু অনুগ্রহ দেয়, আশীর্বাদ করেছেন। এখন আমরা কৃষ্ণবেদা পড়ছিলাম 30 অধ্যায়, ওইটি খুলবো আমরা 3 और 4 पर। भजन 30 अध्याय 3-4 जब हम लोग पढ़ रहे थे, बच्चे लोग पढ़ रहा था। भजन 30 अध्याय 3 और 4। आप लोग पीछे पीछे बोले, हे यहोवा, तूने मेरा प्राण
अधोलोक में से निकाला है, तूने मुझको जीवित रखा और कब्र में पड़ने से बचाया है। हे यहोवा के भक्तों, उसका भजन गाओ और जिस पवित्र नाम से उसका स्मरण होता है उसका धन्यवाद करो। কীর্তনীরা ৩০ অধ্যায়। সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্তে নামিয়া না যায়। হে সদাপ্রভু, সাধুগণ তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আমেন। हे यहोवा, तूने मेरा प्राण अधोलोक में से निकाला है, तूने मुझको जीवित रखा और कब्र में पड़ने से बचाया है। हे यहोवा के भक्तों, उसका भजन गाओ। हे यहोवा, तूने मेरा प्राण अधोलोक में से निकाला है, तूने मुझको जीवित रखा और कब्र में पड़ने से बचाया है। कब्र में पड़ने से बचाया। आज ये 2025 से परमेश्वर आपके जीवन में कितना काम किया। सोचिए, 2025 में परमेश्वर आपको मृत्यु से बचाया है। 2025 में आपके जीवन में दुख मुसीबत से आपको बचाया है। 2025 में आपको दुर्घटना से बचाया परमेश्वर। आपको मालूम क्यों बचाया? दाऊद कह रहे, परमेश्वर तुमने मुझे मृत्यु से बचाया है। हो सकता आपको परमेश्वर मृत्यु से बचाया 2026 आप नहीं देख पाते, आज के दिन नहीं देख पाते, मगर जो परमेश्वर ने आपके लिए जीवन में किया, बचाया है, आप उसके लिए क्या कर रहे हैं? आप परमेश्वर के लिए क्या सोच रहे हैं? जो प्रभु ने आपके जीवन में जो काम किया है। बिस्तर में सोने नहीं दिया, आपको नहीं खा कर सोने नहीं दिया, फटा कपड़ा पहनने नहीं दिया, भीख नहीं मांगने दिया। कब्र में जाने से परमेश्वर हमें आपको बचाया है। उसके लिए हम लोग क्या सोचते हैं? परमेश्वर के लिए बहुत से हम परमेश्वर को लेकर छोटे छोटे खेला करते हैं। प्रभु हमारा लाइफ को बचाता है, हम वही बुराई, वही गंदगी काम, वो गंदगी की सोच फिर हम करते रहते हैं। फिर भाई बहन, परमेश्वर ने आपको बचाया गंदगी से, आप गंदगी मत जाइए। पाप से बचाया, पाप मत कीजिए। बुराई से बचाया, मत बुराई कीजिए। प्रभु को इस बातों को याद कीजिए कि प्रभु हमें आपको मौका देता है बचने के लिए, सुधारने के लिए। प्रभु ने हमें आपको बचाया है। खुद कर उल्टे काम ना मत कीजिए, लोभ में शैतान का मत पड़ जाइए। प्रभु हमारे आपकी जिंदगी में जो हमें आपको बचाया है, मुझे भी बचाया, आप सब भी थे हम लोग साथ में। 2 दिन हम लोग को बचाया परमेश्वर। एक दिन उदय नारायण पे हम लोग आ रहे थे, शिव कुमार चलाता हीरो हो गया, अनकंट्रोल मात्रा से डूब गया, बच गया। गाड़ी भी बचा, प्रभु ने बचाया। उसके बाद रात में हम लोग आ रहे थे, रात में बड़ी दुर्घटना से परमेश्वर हमें बचाया। नहीं तो हो सकता था मैं आप यहाँ नहीं होते, ये तो जेल में होते हम। रात के समय शिव कुमार गाड़ी चलाता है, ड्राइविंग उल्टा साइड से एकदम भागा, एकदम हम इसको बोल रहे नहीं, मगर वो एकदम डूब गया। मैं उस सीन का अभी भी मेरे आंख के पास आता है। रिक्शा टोटो में 4-5 जन बैठे हुए थे,
एकदम मुंह में चला गया गाड़ी, स्कूटी आई बड़ा गाड़ी हम लोग का। वो तो एकदम खत्म था, स्पॉट डेट। मगर प्रभु का धन्यवाद, प्रभु का हाथ हम लोगों पर हुआ, गाड़ी पर हुआ। ये रिक्शा एकदम बायां भागा, मगर फिर भी हमारा गाड़ी दाहिनी था। हमने उसी टाइम प्रभु को मैंने धन्यवाद दिया। फिर भाई बहनों, प्रभु यीशु मसीह हमारे आपके जीवन पर काम करता, बचाता है। मृत्यु से आपको बचाया, हमें बचाया है। हम दोबारा वो काम ना करें, गलत काम ना करें। प्रभु हमारे अनेक समय अनेक क्षेत्रे আমাদেরকে বাঁচায়। প্রভু আমাদের রক্ষা করে। যেন দাউদ বলছে, হে প্রভু তুমি আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছো। 3 বার পড়ো। সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ। তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্তে নামিয়া না যাই। বাঁচাইয়া রাখিছ। আমরা জানি আমরা ওদের নাম থেকে আসছেন, আমরা বেঁচেছি। প্রভু আমাদেরকে বাঁচিয়েছে। হতে পারে সেখানে দুর্ঘটনা হতে পারত, তারপরে আমাকে প্রভু বাঁচিয়েছে। রাত্রি সব মিটিং থেকে আসছিলাম কলকাতা থেকে। অনেক সময় প্রায় সময় প্রিয় ভাই বোন ক্লান্ত হয়ে যায়। আমি গাড়িতে বসলেই আমি একটু ঘুম হয়ে যায়, আমার একটু রেস্ট প্রভু দেয়। কলকাতায় এসে বসতে বসতে আমাকে আবার ফিট হয়ে যায়। আমি সেবার জন্য দাঁড়িয়ে যাই, চার্জ করে যায় আমার জীবনের মধ্যে ব্যাটারি চার্জ। কিন্তু সেদিন আমি রাত ঘুমাইনি। এরকম ঘটনা যেটা আমার এখনো চোখের মধ্যে ভাসে, ওইটা ওই সিনটা ওই টোটোওয়ালাকে দেখে এখনো আমার সামনে আছে। আমি প্রভুকে ধন্যবাদ দিলাম। প্রভু আমাদেরকে বাঁচিয়ে যে গাড়ি শুনে নিজেই জিদ্দির মধ্যে চলে কন্ট্রোলের পাওয়ারটা ক্ষয়ে যায়। জানি কি মাথা বুদ্ধি নিয়ে চলে, কি কাকে মনে রাখে চলে, কাকে মনে রাখে গাড়ি চালায় জানি না। নাহলে সেদিন পুরো টোটো এর জন্য বাঁচত না, যে আমাদের গাড়ি স্পিডে ছিল। প্রভুকে আমি তালি বাজিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু যে বাসকে আমাদের টিচারকে বাঁচিয়ে দিয়েছে। প্রভু আমাদের জন্য অনেক কিছু কাজ করেন ভাই। যে 2025-এ হতে পারে আপনার জীবনের মধ্যে হয়েছে, হতে পারে আপনার পরিবারের মধ্যে প্রভু আপনাকে কষ্ট থেকে বাঁচিয়েছে। এই 2025 আমরা প্রভুকে ডাকতে পারব। কি আছে আমাদের কাছে, কি আশা আমরা রাখছি? 2-3 দিন পরে আমরা নতুন বছর 31 নাইট বুধবার রাত্রি আমরা প্রার্থনা করব। কি নিয়ে, কি আপনি আশা রাখছেন? 1 তারিখ 1 জানুয়ারি 2026 ভালো দিন। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে কালকে জন্য তুমি চিন্তা করো না। কালকে দিনের চিন্তা করো না। কালকে দিন তার কাল আপনি চিন্তা করবে। কিন্তু আমরা কালকে চিন্তা করছি, নতুন বছর আমরা চিন্তা করছি। মধ্যে 34 পড়ো। मत्ती 6:34। अतः कल की चिंता ना करो, क्योंकि कल का दिन अपनी चिंता आप कर लेगा। आज के लिए आज ही का दुख बहुत है। और 32 क्योंकि अन्य जाति इन सब वस्तुओं की खोज में रहते हैं, पर तुम्हारा स्वर्गीय पिता जानता है कि तुम्हें इन सब वस्तुओं की आवश्यकता है। हमारे स्वर्ग पिता जानते हैं कल के हमें क्या जरूरत है, ये साल में हमें क्या जरूरत था,
कि आने वाले साल परमेश्वर क्या हमारे जिंदगी करना चाहता है, प्रभु के प्लान क्या है हमारे आपके लिए। हम कल के लिए चिंता करते, कल के लिए सोचते रहते, कल क्या होगा, कल क्या खाएंगे, कल क्या पहनेंगे। जल्दी पढ़ो 34 और 32। So do not worry about tomorrow. It will have enough worries of its own. There is no need to add to the troubles each day brings. 32. There are the things the pagans are always concerned about. Your Father in heaven knows that you need all these things. अगर नॉइस लीजिए, हमारा जरूरत को परमेश्वर जानता है, मगर हम अपने जिंदगी को नहीं समझ पाते कि परमेश्वर जो हमें मृत्यु से, मृत्यु की छाया से, मृत्यु के मुंह से हमें बचा कर रखा। परमेश्वर में से हमें आपको प्यार करता है, क्योंकि परमेश्वर का हम धन्यवाद देते हैं कि प्रभु महान है, वो जीवित परमेश्वर है, सदैव हमारे आपके साथ रहने वाला परमेश्वर है, पूरे वर्ल्ड को प्यार करता है। अगर हम अपनी जिंदगी को अगर बदलना चाहते तो अपने व्यवहार को हम बदले, अपने स्वभाव को हम बदले, अपने जिंदगी के विषय में सोचे कि प्रभु ने हमें पलंग में सोने नहीं दिया, हमें उठा के चलाया परमेश्वर ने, और उस पाप में हम गिरेंगे। प्रभु को लेके खेला मत करना प्रिय भाई बहनों। हम प्रभु से मांगते, परमेश्वर हमें देता है, मगर उसको हम खेला कर लेते हैं। कल के विषय चिंता मत करो, नए साल की चिंता मत करो, आज की चिंता करो, आज की चिंता करो कि आज प्रभु तुम्हें क्या देने वाला है, प्रभु तुम्हारे लिए क्या तैयार रखा है, प्रभु के प्लान तुम्हारे हम लिए क्या है। भविष्य में हम लोग फिर भाई बहन इस बातों को सोचते नहीं, समझते अपन 34 অধ্যায়। অতএব কল্যকার নিমিত্ত ভাবিয়া হইও না, কল্যকার বিষয়ে ভাবিত হইও না। কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। আমরা কল্যের বিষয়ে ভাবি বেশি, রাত্রি সব খাই, সকালে চিন্তা করে আবার সকালে কি রান্না হবে গো, কালকে সকালে কি জল খাবার হবে গো, কিছু তো নেই, তাই না? কি কল্যকারে প্রভু বলছে ভাবিত হইও না, চিন্তা করো না। প্রভু বলছে তোমার সমস্ত চিন্তা আমাকে দাও, তোমার সমস্ত ভাবনা আমাকে দাও, কিন্তু আমরা দিতে পারছি না। আমরা চিন্তা নিয়ে চলি, ভাবনা নিয়ে চলি, যিশুকে নিয়ে চলি না। তিনি বলছেন কল্যকার বিষয়ে ভাবিত হইও না প্রিয় ভাই বোন, ভাবিত হইও না। গতকাল আমরা মেয়ে বলছে বাবা কালকার সেই কি বাবা, বাবা কত তাড়াতাড়ি আমরা বুঝতে পারলাম না, আবার রবিবার এসে গেল। এই তো রবিবার গেল, রবিবার তো গেল, কিন্তু আমাদের তো প্রভুকে ধন্যবাদ দিই, আমরা তো ক্যালেন্ডার দেখতেই পারিনি, দিনটাকে আমি ভুলে গেছি। কালকে কি দিন আমি মেয়ে গেছি, কালকে কি বার বাবা তুমি জানো না? হ্যাঁ ভুলে যাই, কেন? সংসারে জিনিস প্রভু আমার দিমাগে দেয় না, সংসার থেকে আলাদা করে ঈশ্বর উদ্দেশ্যের মধ্যে আমাকে চালায়, তখন আমি দিন ভুলে যাই। হালেলুয়া। যে দিনে প্রভু দাঁড়িয়েছে, প্রত্যেক দিনকে প্রভু আশীর্বাদ করেছে, আর প্রত্যেক দিনের মধ্যে প্রভু আমাকে আপনাকে আশীর্বাদের মধ্যে চালাতে চায়। যখন আমরা প্রভু যিশু আশীর্বাদের মধ্যে চলি, আমাদের দিন বোঝা যায় না, আমাদের দুঃখ বোঝা যায় না, আমাদের অভাব বোঝা যায় না, দিনটা সুন্দর কেটে যায়, সুন্দরভাবে বেরিয়ে চলে যায়। সুপ্রিয় ভাই বোন, 26 আশা করো না, আজকে দিন ভাবো। 32 অতএব ইহা ভাবিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিবে বা কি পান করিবে বা কি পড়িবে, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা আপনার পিছনে এই কথা, এই ভাষা তোমার পিছিয়ে জোর করে, তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন
যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। हालेलुया তাহলে বেচারা প্রভু সঙ্গে থাকে না পিতা জানে আমার কি কি প্রয়োজন আছে প্রভু জানে আমার কি দরকার আছে আজকে প্রভু জানে আমাদের 26 কি আমাকে প্রভু দিয়েছে আমি জানি প্রভুকে আমি ধন্যবাদ দিই আজকে তার চেয়ে বেশি ভালো থাকবো 26 আমি এটা আমাকে প্রভু আপনাকে দিয়েছে স্বর্গ পিতা মাঝে ওই মতি 6:8 পদ পড়ো অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা আপনার বেশি বেশি বলুন অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুয়া যাচ্ছা করবো আর আগে পিতা আমাদের জানে আমরা তালি বাজিয়ে প্রভুকে ধন্যবাদ দিই আমরা সেই সঙ্গে যে যাচ্ছা পূর্বে আমাদের জানে কি কি দরকার আছে কি আমাকে চাই কিটার দরকার আছে আমরা সেই ঈশ্বর সেবা করি যে প্রত্যেক দিনকে বানিয়ে আশীর্বাদ করেছেন দ্বিতীয় যে প্রত্যেক দিনকে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকেন তৃতীয় দিন প্রভু অনুগ্রহ আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে আছে এই 25 তারিখে যিশু জন্মদিন নয় যিশু সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছে এইটা আমাদের গর্ব কি আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে হালেলুয়া সৃষ্টিকর্তা সব আশীর্বাদ আমরা পেয়েছি পেয়ে থাকবো অনেক সময় আমাদের লাইফের মধ্যে বিভিন্ন বিষয় প্রকারে আমরা ভাবিত হয়ে যাই ভাবনায় থাকি কিন্তু ভাবলে কিছু হয় না আরো টেনশন হয় আরো সমস্যা হয় মাথা ব্যথা হয় রাগ হয়ে যায় কাকে কি বলবো ফট করে কি বলে দেবো রাগ করে কিন্তু প্রভু যিশু আপনি চার্চে আসেন বাক্য শুনেন কিন্তু বাক্যকে গ্রহণ করুন আপনি হৃদয়ের মধ্যে এটা আপনার জন্য আছে প্রভু আপনার সঙ্গে কথা বলছে আপনাকে আশীর্বাদ করছে প্রভু যিশু তাদের মধ্যে হইও না কারণ তোমার পিতা জানে তোমার কি দরকার কি কি প্রয়োজন আছে কি কি প্রয়োজন এখানে বলছে কোনো বাবা আমাকে বলতে পারবে না কি আপনি আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছেন তোমার কি কি প্রয়োজন আছে যদি ছেলে বলে কি বাবা আমাকে স্কুলে 200 টাকা লাগবে কারণ 200 টাকা কি করবে জিজ্ঞাসা করে তারপর দিন কিন্তু যিশু বাবা বলছে আমি জানি তোমার কি কি প্রয়োজন আছে আমি সেই ঈশ্বরের সেবা করি যিনি আমাদের সবকিছু জানেন যিনি আমাদের সবকিছু বুঝেন যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন যিনি সবসময় আমাদের দুই হাত খুলে রেখেছেন এসো হে পরিষ্কারান্ত ভরকান্ত এসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সমস্ত মনের ইচ্ছাকে পূর্ণ করব আমি তোমার জীবন মধ্যে ভবিষ্যৎ মধ্যে আমার প্ল্যান আছে মানুষের প্ল্যান দিয়ে চলো না নিজের প্ল্যান দিয়ে ভাবো না কিন্তু আমার প্ল্যান অন্য আছে তোমার প্ল্যান সাংসারিক আছে ঘর বাড়ি টাকা কিন্তু যিশু প্ল্যান আছে স্বর্গে তো আমার ছেলে মেয়ে স্বর্গে কি করে যাবে এই দেশটা আমাদের বিদেশ আমার দেশ হচ্ছে আসলে দেশ স্বর্গে আমরা যাবো কি নিয়ে এই জন্য ভাই বোন আজকে প্রভু যিশু আমাদেরকে অনেক অনুগ্রহ दया भालोबासा आशीर्वाद करेছেন ईश्वर ने 6:8 में कहता उनके नाई ना बनो जिन्हें आसन है क्योंकि तुम्हारा स्वर्ग पिता जानता है कि तुम्हें क्या क्या जरूरत है हम उस पिता की सेवा करते जो हमें जानता क्या क्या जरूरत है क्या क्या की जरूरत पड़ती है प्रिय भाई बहनों प्रभु यीशु मसीह आपको जानता है ईश्वर प्रभु हमने आपको बहुत ही प्यार करता प्रभु यीशु जो हमारे आपके लाइफ में इसलिए दाऊद कह रहा है मैं तो कब्र में नहीं गया कब्र से तुमने मुझे बचा लिया लेकिन दाऊद बोलते तीसरे दिन मध्ये कि ईश्वर
তুমি আমাকে কবর থেকে বাঁচিয়েছো প্রভু, আমাকে মৃত্যু দাওনি, তুমি আমাকে ছেড়ে দাওনি, কবরে যেতে দাওনি। 4 পদে কি বলছে? 4 4 কি সংবিধান? हे यहोवा के भक्तों, उसका भजन गाओ और जिस पवित्र नाम से उसका स्मरण होता है उसका धन्यवाद करो। उसका धन्यवाद करो। यही इस पवित्र नाम को मैं लेता हूं, वो पवित्र परमेश्वर को हम धन्यवाद दे। प्रभु 2025 में तुमने हमें चलाया, आशीष किया। ये 2025 का लास्ट रविवार हम लोग को तुमने आराधना में हमें शामिल किया, मैं तुझे धन्यवाद दे रहा हूँ। 2025 पूरे संडे में तू आकर तेरे चरणों में बैठने के लिए, आराधना करने के लिए समय दिया, मैं तुझे धन्यवाद दे रहा हूँ। यीशु प्रभु का दाऊद कहता है कि मैं तुझे क्या दूं? मैं धन्यवाद दूंगा। परमेश्वर को धन्यवाद के बलिदान चढ़ाने वाला परमेश्वर की महिमा करता है। कहता है जो मुझे धन्यवाद का बलिदान चढ़ाते वो मेरी महिमा करता है, मेरी प्रशंसा करता है, मेरी जय जयकार करता है। प्रिय भाई बहन, प्रभु यीशु को हम धन्यवाद देते हैं कि प्रभु यीशु मसीह हमें आपको बहुत प्यार करता है। हमें आप हमारी आपकी जिंदगी में परमेश्वर बहुत कुछ है बदलना भी चाहता है। परमेश्वर क्या आप प्रभु को क्या देंगे? क्या आप सोच रहे कि प्रभु आपने आपको प्रभु इस तरह सोने नहीं दिया? प्रभु उठाया किस लिए? वो गलत काम के लिए, पाप करने के लिए, बुराई करने के लिए? सोचिए, मौका दिया परमेश्वर आपको, सोने से उठाया, मृत्यु से बचाया, दुख से बचाया। आज हम परमेश्वर को क्या देंगे? परमेश्वर बचाता हमें, फिर भूल को वही काम करते हैं हमें, जो हमारे लिए लज्जा की बात होती है। आज आप अपने जीवन को देखिए प्रिय भाई बहनों, परमेश्वर के लिए टटोलना कि जो सब समय देखता है अपने आप को और हमारे मन की सारी बातों को जानता है। उस परमेश्वर को हमको धन्यवाद देना है कि प्रभु तुमने मुझे बचाया। मैं लाख कोटि कोटि परमेश्वर को धन्यवाद देता हूँ। मैंने जिस दिन परमेश्वर हम लोग को बचाया, हम रात में फिर अपने जीवन को समर्पित कर दिया प्रभु पास में। प्रभु आज से जिंदगी तेरा है, तेरे काम कर लिए, तुमने मुझे बचाया। आज हम परमेश्वर को ये 2025 का 28 संडे और दोबारा नहीं आएगा आपके जीवन में। अब परमेश्वर को धन्यवाद देने की कोशिश कीजिए। अगर आप भूल के तो भूल को पछताव कीजिए, गलत काम के तो गलत को छोड़ दीजिए, इसको मत रखिए। इसको परमेश्वर देखता है। हर इंसान जब गंदगी की बात बेची सोचता है, उसकी आत्मिक जीवन नष्ट हो जाती है, आत्मिक सोच नष्ट हो जाता है, आत्मिक परमेश्वर का प्यार नष्ट हो जाता है। आप इसको सोचते नहीं, जो परमेश्वर का उपहार है। परमेश्वर मसीह हमें हमको प्यार करता है। सोचो प्रभु, तुम मुझे 2025 कब्र में नहीं सोने दिया, कब्र में जाने नहीं दिया, हमारे बाल बच्चों को अनाथ होने नहीं दिया। तुमने मुझे बचाया, तुमने मुझे मृत्यु से बचाया। मैं तुझे क्या दूं प्रभु? तुमने मुझे पलंग में सोने नहीं दिया प्रभु, मैं तुझे क्या दूं? मैं वही काम करूं जो तेरे दृष्टि दाऊद कहते, मैं तेरे सामने मैं पाप करता हूं, मेरे पाप मेरे सामने है। दाऊद पछताव करता है, मगर हम लोग पछताव नहीं करते। प्रिय भाई बहन, आपकी मर्जी, आपको चॉइस, कहां जाना, नरक या स्वर्ग, आपको ऊपर है। कौन सा रास्ता आप चुन रहे हैं? पाप के रास्ता या यीशु के रास्ता?
किसको ये मंदिर है? यीशु को या पाप को दे रहे आप? इस मन में किसको रखे आप, पाप या यीशु को? आज ये 2025 का 28 रविवार आपके लिए है। कल क्या होगा किसी को नहीं मालूम, मगर कल के लिए चिंता मत करो, आज के लिए चिंता करो कि प्रभु मैंने, तूने मुझे मौका दिया। इसलिए दाऊद करता 30:3 में, तूने मुझे कब्र से बचाया, मैं तुझे धन्यवाद दूंगा, मैं तुझे धन्यवाद दूंगा, मैं तुझे धन्यवाद दूंगा। ये जो भाई मैंने 2025 जे प्रभु আমাকে আপনাকে আশীর্বাদ করেছেন, হতে পারে আপনি ভুল করেছেন, ভুলকে ছেড়ে দিন। প্রভু তুমি দয়া করো প্রভু, এই 2026 আমি ভুল, পাপ, গন্দিকে জিনিস আমি নিয়ে 26 প্রবেশ করবো না। আজকে 2025 প্রভু লাস্ট রবিবার, দাউদ এই জন্য বলছে, ঈশ্বর তুমি আমাকে কবরে যেতে দাওনি, তুমি আমাকে মৃত্যু ছায়ার মধ্যে যেতে দাওনি, তুমি জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছ। এরকম এই জীবনটা তোমার কাজের মধ্যে আমি লাগাতে পারি। এই জীবনটা তোমার প্রভু, যে তুমি আশীর্বাদ করেছো 2025-এ। প্রভু আমার ঘরে স্থিতি খারাপ ছিল, ঘরে ওর সময় খাওয়া হতো না, চিন্তা করতাম খাবার জন্য, কিন্তু যিশু আপনাকে আমাকে খাবার দিয়েছেন, না তুমি জীবন দিয়েছেন প্রভু। এই জীবনটা নিয়ে আমরা কি করে চিন্তা করব? এইভাবে যিশুকে নিয়ে প্রয়াস করা যায় না। এই জন্য দাউদ বলছে, ঈশ্বর তোমাকে আমি কি দেবো? ধন্যবাদ ছাড়াও কিছু দেবো না, কিছু নেই, কিছু নেই প্রভু। আমি এক রাতে প্রার্থনা করি, কাঁদছিলাম, প্রভু প্রভু আমি তোমাকে কি দেবো? আমার কাছে কিছু নেই প্রভু, কিছু নেই। এই জীবন আছে। 2005-এ আমি অনেক কাঁদছিলাম প্রভু কাছে বসে রাত্রি, প্রভু আমি তোমাকে কিছু দিতে পারলাম না প্রভু, মাত্র 4 বছর যে আমার সার্ভিস বাকি ছিল, এই সার্ভিস তোমাকে আমি দিয়েছি প্রভু, তোমাকে কিছু আমি দিতে পারি না। এই চাকরি আমি ছেড়ে দিলাম, তুমি বলে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছি। 4 বছর তোমাকে দিলাম প্রভু। আমি যখন রাত্রি সময় কেঁদে কেঁদে আমার জীবনকে প্রভুকে দিলাম, প্রভু আর কিছু দিতে পারি, জীবন আত্মা প্রাণ সব তোমার জীবন দিলাম, তুমি যেভাবে চাইবে আমাকে ব্যবহার করো। প্রভুকে আমি ধন্যবাদ দিই। 2005 থেকে প্রভু আমাকে এরকম রিভাইভাল আমার জীবন মধ্যে আশীর্বাদ করলো যে আজকে বড় চার্চ হয়ে গেছে আমাদের। তাহলে প্রভু আমার জীবন মধ্যে অনেক কাজ করেছেন, অনেক জায়গায় প্রভুকে আমরা ধন্যবাদ দিই। ওদের নারায়ণপুর আমরা কিছু দিয়েছিলাম, সেখানে একটা চার্চ হয়েছে। হেস্টিংয়ে বড় কাজ হয়েছে আমাদের, প্রভু বেলুড়ে দিয়েছেন। আরো অনেক জায়গায়, ঘাটালে, মেদিনীপুরে, ওখানে আমাদের একটা ঘর আছে, ওখানে প্রার্থনা হয়, প্রভু দেয় ওখানে। অনেক জায়গায় প্রভু আশীর্বাদ করেছেন ভাই বোন। এই মুখে এই বছরে প্রভুকে আমি ধন্যবাদ দিই। 4-5 মাস আগে আমি প্রার্থনা করছিলাম দমদমে, বললো এইখান চেষ্টা তুই তৈরি কর। প্রথম 10,000 টাকা দিয়েছিলাম, প্রভু 50,000 টাকা তোকে দিয়ে তোর কাছে আছে। আমি সেই চার্চের জন্য আরো 50 টাকা দিলাম, 50,000 টাকা। আর সেখানে চার্চ তৈরি হচ্ছে, আশা করি আমরা নতুন বছরে ওখানে ইমিগ্রেশন করব। আর সেইখানে কাজ করছে উত্তম ভাই। কি উত্তম ভাই হচ্ছে কিনা? এই উত্তম ভাই প্রভু আশীর্বাদ করুন। প্রভু দাস কি হচ্ছে ওখানে? ওখানে আর আজকে ফিনিশ হয়ে যাবে, হ্যাঁ, মঙ্গলবার দিন নেট লাগিয়ে দেবে। মঙ্গলবার দিন নেট লাগিয়ে দেবেন, ওখানে চার্চ আমাদের তৈরি হবে। তাহলে বাজিয়ে আমরা প্রভু আশীর্বাদ করুন। এই দাস টাকাকে দেখে না,
টাকা আমার শত্রু, আমি আপনাদের ভাই বোনকে ভালোবাসি, আর যিশুকে ভালোবাসি। এইটা হচ্ছে প্রভু কাজ। অনেক পাস্টার আছে যারা বিদেশে ঢুকবে আর টাকা নিয়ে মানুষকে টাকা দিয়ে নিজের চাষ থেকে ওর চাষে নিয়ে চলে যায়। তাদের জীবনের মধ্যে আত্মিক আশীর্বাদ নেই, ঘরের খুশি শান্তি নেই, পয়সা লোক মৃত্যু আছে। এই দাস কিছু নিয়ে যাবে না, এই যা কিছু করে দিয়েছে আপনারাই আরাধনা উপাসনা কেন করবে? হালেলুয়া! এটা প্রভুকে আপনি ধন্যবাদ দিন, তালি বাজা প্রভুকে ধন্যবাদ দিন। প্রভু যিশু আমাদের জন্য অনেক কাজ করেছেন। আজকে যেটা ছিল, যেটা প্রভু দাস করছে, আমি প্রভুকে ধন্যবাদ দিই कि প্রভু নালাইককে বেছে নিয়ে এই কাজের জন্য রেখেছেন। আর আমি ইমানদার হয়ে সত্যভাবে প্রভু কাজ আমি করছি, এখন করব, করতেই থাকবো। আমিন, হালেলুয়া। কারণ প্রভু যিশু আমাদের জন্য, আমাদের ভাই বোনের জন্য দাউদ বলছে, ঈশ্বর তোমাকে কি দেব? ধন্যবাদ ছাড়া কিছু নেই। ईश्वर ने 107 अध्याय 15 भजन संगीत 107 अध्याय 15 Psalms 107 chapter verse 50 भजन 107:15 लोग यहोवा की, अपना सब पीछे पीछे बोल, लोग यहोवा की करुणा के कारण और उस आश्चर्य कर्मों के कारण जो वह मनुष्यों के लिए करता है उसका धन्यवाद करें। অনুরোধ, লোকে সদাপ্রভুর স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আমেন। কি বলছি আপনাকে? হে লোক আমার প্রশাসে লোকে সদাপ্রভুর স্তব করুক। কি কার স্তব করো? সদা প্রভু আমাদের পালক। আমরা সদা প্রভু যিশুর আরাধনা করি, কেননা তিনি সৃষ্টিকর্তা, সদা কালের সৃষ্টিকর্তা। সদা প্রভু আরাধনা করো, সদা প্রভুর সঙ্গে থাকো। সদা প্রভু তোমার জীবনকে বদলাতে পারে, মানুষ তোমার জীবন বদলাতে পারবে না। তারপরে তাহার দয়া প্রযুক্ত। তার দয়া কি আছে? প্রিয় ভাই বোন, দুঃখ সময় সব ছেড়ে দেয়, ছেলে মেয়ে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়ে চলে যায়, কিন্তু যিশু আপনাকে ছাড়বে না। যিশু প্রভু আপনাদেরকে ভালোবাসেন। যিশু প্রভু কোনোদিন আমাদেরকে ধোকা দেবেন না। যিশু প্রভু আমাদেরকে কোনোদিন ত্যাগ করবেন না। যিশু প্রভু আমাদেরকে অনাথ থাকতে দেবেন না। সদাপ্রভু আমার বালক আছে, আমার অভাব হইবে না। এটা মনে রাখবেন, সদাপ্রভু আমাদের চিন্তা করেন। সদাপ্রভু জানেন কালকে কি আমাদের দরকার আছে। সদাপ্রভু জানেন আমাকে আর কালকে কি কি প্রয়োজন আছে। 2025 নয়, 26 নয়, প্রত্যেক দিন প্রভু আমাদেরকে আহার দেয়। চিড়িয়া পাখিকে দেয় আহার, তার যে মূল্যমান আমি আপনি। আমাকে আপনাকে প্রত্যেকদিন আহার দেয় ঈশ্বর। প্রত্যেক দিনই প্রভু আশীর্বাদ করেন। আজকে প্রিয় ভাই বোন, তারপরে মনুষ্য সন্তানদের জন্য, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তার আশ্চর্য কাম যে প্রভু আমাদের 2025 করেছে, তাকে আমরা কি দেব? কি দেব প্রিয় ভাই বোন? কিছু নয়। হৃদয়টা ভাঙা দিয়ে দাও প্রভু। আমার ঘর ভাঙা, পরিবার ছিন্ন হয়ে গেছে, কেউ আমার পাশে নেই প্রভু। তুমি আমার পাশে থেকো। তুমি আমাকে বানিয়েছো যিশু, তুমি দয়া করো যিশু প্রভু, দয়া করো প্রভু, দয়া করো। যিশু 2025 শুধু নয়, যতদিন আপনি থাকবেন ততদিন আপনাদের আনন্দ দিন থাকবে। হালেলুয়া! আপনি দুঃখ হবেন না, আপনি অভাবে থাকবেন না। সত্য মানুষ বা পরিমাণ আশীর্বাদ থাকে। যিশু প্রভু আপনাকে আমাকে ভালোবাসেন।
আজকে সেই প্রভুকে আমরা সত্যি ধন্যবাদ দিই। প্রভু আমাদের জীবনের মধ্যে অনেক বড় বড় কাজ করছেন। আজকে আমরা ধন্যবাদ দেওয়ার তারপরে কি বলছে যে মানুষের জন্য মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আশ্চর্য কর্ম যেটা মানুষের জন্য করে, যেটা আমাকে ধন্যবাদ দিতে হবে ভাই বোন। এই ধন্যবাদ প্রভু আশ্চর্য যে আমাদের জন্মতে করেছেন। আমরা কেউ গুনতে পারবো? যোগ 5:9 পড়ো, Job 5 chapter verse 9। अय्यूब 5:9। वह तो ऐसे बड़े काम करता है जिसकी था नहीं लगती, और इतने आश्चर्य कर्म करता है जो गिने नहीं जाते। इतने बड़े काम करता परमेश्वर जो आप समझ नहीं सकते, जो आपके जीवन परमेश्वर की आप 2025 में आप गिन नहीं सकते और संभाल भी नहीं सक रहे। कभी इस दाल में, कभी उस दाल में, कभी इधर मन, कभी उधर मन, कभी उधर कदम, कभी उधर कदम। हम अपने लाइफ को अपने से खराब कर देते भाई। हम बच्चे से बात करें, बाबा 25 तारीख खत्म हो गया। हाँ खत्म तो हो गया, मालूम नहीं पड़ा कैसे हो गया। सत्य আমি বুঝতে পারছি না কি পরের দিন আমাদের আসলো আর চলে গেল। एक दिन आनंद और प्रभु আমাদেরকে দেয় দেয় না, চিরদিন আনন্দ দেয়, চিরদিন আনন্দ দেয় প্রভু আমাদেরকে। এই যে আমাদের কেকেও অনেক গুণ আছে প্রিয় ভাই বোন। আমরা যখন বিভিন্ন জায়গায় কাউকে কেক দিয়ে পাঠাই, আর্মি আলো এখানে, ওরা খুশি হয়ে যায় যেখানে আমরা পারমিশন দেয়, খুব খুশি হয়। ফাদারকে ধন্যবাদ দিয়ে আমরা খুশিকে বড় দিন আমরা কেক পাচ্ছি। আর্মি অফিসার খায় কেক। আমাদের প্রত্যেক বছর যখন যেই আমাদের পেপার দেখবে হাউস ফর প্রে ফর অল নেশন, বাস সঙ্গে সঙ্গে আমাদের কোনো রুকাওয়াট নেই। একবার আমি পৌঁছে গেছিলাম, তখন আমাকে বললো সে ভাই স্যার ফাদার আপনি আসবেন না, প্লিজ আপনি কাউকে পাঠিয়ে দিন, আমরা কাজ করে দেবো। হালেলুয়া, এই সম্মানটা প্রভু দিয়েছে, আমি নিজে নাই। পরিষেবা প্রভু আপনাদেরকে আশীর্বাদ করেছেন যে ভাই গণনা করা যায় না যে প্রভু আপনার জীবনের মধ্যে আশ্চর্য কাজ করেছেন। আপনি কত করতে পারবেন? 24 ঘন্টার মধ্যে কত কাজ করেছেন তো আপনার লাইফের মধ্যে চিন্তা করুন। 24 ঘন্টা তাহলে 365 দিন মানে ঘুরতে পারবেন না। আব্রাহামকে বলেছিল তুমি যত দূর দেখবে সব তোমার, তুমি তারাকে গুণ নাও, ঘুরতে পারিনি। আমরা সেই আশীর্বাদকে গুনতে পারবো না। প্রত্যেক দিন গুণা করে প্রভু আমাদেরকে আশীর্বাদ করিয়ে থাকে। হালেলুয়া, প্রত্যেক দিন প্রভু আশ্চর্য কাজ আমাদের জীবনের মধ্যে করতে থাকে। প্রত্যেক দিন প্রভু মন্দিরের মধ্যে আশ্চর্য কাজ করে থাকে। প্রত্যেক দিন আমার জীবন আপনার জীবনকে প্রভু নতুন করে থাকে। নতুন করুণা, নতুন দয়া, নতুন প্যার, নতুন ভালোবাসা, নতুন আশ্চর্য কাজ প্রভু করে থাকে। এই জন্য আজকে ভাই বোন প্রভুকে আমি ধন্যবাদ দিই। প্রভু আজকে আপনাদেরকে আশীর্বাদ করুক যে প্রভু আশ্চর্য কাজ করেছেন, ওইটাকে নিয়ে আমরা যেন চিন্তা করি। লাস্ট পদায় পড়ে প্রার্থনা গ্রীষ্মবোধে 40:5 আর ফিলিপে 4:6 আর 7 পদ। भजन
5 पद। हे मेरे परमेश्वर यहोवा, तूने बहुत से काम किए हैं, जो आश्चर्य कर और कल्पनाएं तू हमारे लिए करता है वह बहुत सी है। तेरे तुल्य कोई नहीं। मैं तो जानता हूँ कि खोलकर उनकी चर्चा करूं, परंतु उनकी गिनती नहीं हो सकती। 5 অধ্যায়। সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি বাহুল্যরূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল, তোমার তুল্য কেহ নাই। আমেন। আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না। সেসব গণনা করা যায় না। তো প্রথম কি বলছিলাম, আসতে করো 5 পদ। সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি বাহুল্যরূপে সাধন করিয়াছ। বাহুল্য রূপে কি করেছ? সাধন করিয়েছ। হিন্দি में क्या है? हे मेरे परमेश्वर यहोवा, तूने बहुत से काम किए हैं। तूने बहुत से काम किए। परमेश्वर आपका जीवन बहुत से काम किया। क्या आप उसको भूल रहे हैं अभी भी? सोचिए फिर भाई बहन, आज तो छोड़ दीजिए ना, 25 साल है, छोड़ने का आगे विदाई करे, अपनी जिंदगी को बदल दीजिए, मोड़ दीजिए उस रास्ता से जो रास्ता आप चल रहे हैं, प्रभु को ओर फिर जाइए। परमेश्वर आपको प्यार करता है। बहुमूल्य समय है, बहुमूल्य दिन, बहुमूल्य आशीष उपहार प्रभु की जिस दिए সেটাকে আমরা যেন ভুলিয়ে না যাই। বহুমূল্য জীবন দিয়েছে, মৃত্যু থেকে বাঁচিয়েছে, কবর থেকে সে জিনিসটা আমরা যেন না ভুলে যাই। তারপরে আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল, তোমার তুল্য কেহ নাই। তোমার তো আশ্চর্য কার্য যে প্রভু যিশু করে মানুষের জীবন মধ্যে। আপনি যিশুকে নাও ভালোবাসেন, যিশু আপনাদেরকে ভালোবাসেন, আপনাদের পরিবারের মধ্যে করতে চায়। যিশু আপনাকে ভালোবাসে। যিশুকে ডাকুন, প্রভু আমার পরিবারের মধ্যে তোমার শান্তি দরকার, আমার পরিবারের মধ্যে ছিন্ন ভিন্ন হয় প্রভু, অশান্তি হয়ে থাকে। যিশু তুমি দয়া করো আমার পরিবারের প্রতি। আজকে এই 2025-এ আপনি প্রভুকে বলুন, প্রভু তোমার আশীর্বাদ করো না, শয়তান যেন আমাদের কাছে কাটতে না পারে প্রভু, আমরা যেন শয়তানকে সুযোগ না দিই প্রভু। এই তোমার করোনা आशीर्वाद के हमने बाजिए रखते पाए। ये परमेश्वर में शैतान को मौका ना दे कि सारे आशीष को छीन बीन कर दे। मैं इसको बचा के रख सकूं प्रभु, क्योंकि तेरे आशीष पवित्र आशीष हमारे लाइफ के लिए, भविष्य के लिए, इज्जत के लिए, सम्मान के लिए है प्रभु। ये आशीर्वाद हमारे भविष्य জন্য আছে, সম্মানের জন্য আছে, আদর জন্য আছে প্রভু। এই জিনিসটা আমি হারিয়ে না দিই, নষ্ট না করে দিই প্রভু। তুমি যা করেছো আমার গণনা করতে পারবো না, गणना करते पारबो ना। आज प्रभु से जो आपका हमारे लाइफ में किया, हम उसको गिन नहीं सकते मेरे भाई बहनों, नहीं गिन सकते। हम यीशु प्रभु को धन्यवाद देते हैं कि प्रभु यीशु मसीह हमें आपको बहुत प्यार करता है। हालेलुया, तालियां बजा कर प्रभु को धन्यवाद। विचार छुआए, आइए हम सब खड़े हो जाए, बच्चे से बोल से फिलिपी 4:6-7। किसी भी बात की चिंता मत करो। आप लोग पीछे पीछे बोलिए। किसी भी बात की चिंता मत करो, परंतु हर एक बात में तुम्हारे निवेदन, प्रार्थना और विनती के द्वारा धन्यवाद के साथ परमेश्वर के सम्मुख उपस्थित किए जाए। तब परमेश्वर की शांति, जो सारी समझ से परे है, तुम्हारे हृदय और तुम्हारे विचारों को यीशु मसीह में सुरक्षित रखेगी। आमीन।
ছয় ৭ কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। তাহলে ভাইয়া কোনো বিষয়ে ভাবিত হইও না, 2026 মধ্যে ভাবিত হইও না, কারণ প্রভু আমাদের মঙ্গলময়, প্রত্যেক দিন মঙ্গল আশীর্বাদ আমাকে আপনাকে দিয়েছে, কি 25-26 আসতে দেবে, এটা ভুল বিচার আপনি রাখবেন না। আপনি বলবেন আমি আশীর্বাদ পেয়েছি। হালেলুয়া। আমার 26 দিন, আমার আজকে 26 তারিখ 2026 আজ থেকে আমার আছে, কারণ ঈশ্বর আমাদের কানে দিয়ে, তখন ঈশ্বর যে শান্তি পড়ে যেত আসতে। কোনো বিষয়ে ভাবিত হইও না, পরে মাঝে কোনো বিষয় ভাবিত হইও না। কি কারণ করে যাতে যিশুকে জানে না, আপনাদের অভাব আছে, সমস্যা আছে, গরিবী আছে, কি আমার নাই? সবার আছে, কিন্তু আমার ভাবনা আমি আমার কাজে রাখি না, আমি যিশুকে রাখি। এইটা আপনার আমার সন্তান আছে। আমি চিন্তা নিয়ে চলি না, যিশুকে নিয়ে আমি চলি। আমি কোনো বিষয়ে ভাবিত হই না, আমি এটি ভাবি কি যিশু বাবা আমার সঙ্গে আছে, সদাপ্রভু পালক আমার সঙ্গে আছে, আমার অভাব হইবে না। এইটা আমি যদি ভাবে থাকি, আপনার জীবনে কোনো অভাব হবে না, কোনো অভাব থাকবেই না। 5 টাকা আছে, 5 টাকার মধ্যে প্রভু আশীর্বাদ করবে। হালেলুয়া। প্রভু একে আপনাকে রাস্তার মধ্যে না খাইয়ে রাখবে না, প্রভু আশীর্বাদ করেছেন। ভাই বোন, আশীর্বাদ আমাদের অনেক সময় ভাই বোন আমাদের জন্মদিন কিভাবে আসে। আমি চাকরি করতাম, আমার মায়না নিয়ে আমি আমার পরিবার মিলে প্রভুকে ধন্যবাদ দিতাম, করে জবাব দিতাম। मैसका बाड़ी যখন চাল আনতাম, আমি আনাজপাতি ডাল কি করতাম, আমি ড্রামের মধ্যে ঢেলে ওইখানে হাত রেখে প্রভু চাল ডাল নুন তেল যা আছে প্রভু তোমার অনুগ্রহ তুমি দিয়েছো ভান্ডারের মধ্যে, তুমি আশীর্বাদ করুন প্রভু। আর এই যত লোক আপনার তোমার দাসে বাড়িতে আসে যেন কোনো অভাব না থাকে। আপনি বিশ্বাস করবেন, মাস চলে যায় কিন্তু চাল ডাল থেকেই যায়। হালেলুয়া। কেননা প্রভু আশীর্বাদ আমাদের জন্য সবার জন্য আছে। সেই আশীর্বাদ প্রভু এই ভাববেন আগে 26 পাবেন, আপনি পেয়ে গেছেন। হালেলুয়া। প্রভু আপনাদেরকে দিয়েছে, এই আশীর্বাদই আপনি নিয়ে চলবেন, আশীর্বাদকে সম্মান করবেন। তারপরে কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। ধন্যবাদ বিনতি নিবেদন, ধন্যবাদ দেওয়া দরকার। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, 2025 তুমি আমাকে আনন্দ মধ্যে রেখেছো, মৃত্যু ছায়া থেকে বাঁচিয়েছো। প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, 365 দিনে তুমি আমাকে 362 দিন অবধি অনুগ্রহ মধ্যে রেখেছো। 3 দিনটা তোমার হাতে রাখলাম। হালেলুয়া। কারণ যিশু প্রভু আমি তোমার সঙ্গে আছি, যিশু প্রভু আপনার সঙ্গে আছে, আপনি বেরিয়ে চলে যাবেন। যতই কিছু হোক, কেউ কিছু আপনাকে ছুঁতে পারবে না। প্রভু না, আমি যদি কারো গদ্যগতি আমি নিজে পড়বো, প্রভু যখন আমার সঙ্গে আছে তা আমার বিরুদ্ধে কেউ হবে না। কিন্তু আমরা দেখি আমাদের প্রভুকে ধন্যবাদ দিই, আপনাদের ভালোবাসা প্রভু অনেক আমাদেরকে রেসপেক্ট সম্মানিত জায়গা দিয়েছে দাসকে।
এখানে দেখলেন বড় কেক পাঠিয়েছিল, ফুল মমতা দিদি পাঠিয়েছিল। কলকাতা আমাকে এত বড় চিঠি দিয়েছে, পাঠিয়েছে মমতা দিদি, কেক দিয়েছে, ফুল দিয়েছে। এই সম্মান যোগ্য আমি নেই, আপনারা পাচ্ছেন। কে মন্দিরতে প্রভু ভালোবাসা আছে, মন্দির দাসকে প্রভু ভালোবেসেছে। এই আশীর্বাদ আমি নেই, এই সম্মান আমি নেই, আপনারা পেয়েছেন। আর যিশু প্রভু আপনাকে দিয়েছে ভাই বোন। এই প্রভুকে আমরা ধন্যবাদ দিই कि प्रभु आज की आसन हमारे चोख बंद करी। आज के दिन आपके लिए क्या लेंगे नहीं, क्या छोड़ेंगे, क्या वही जिंदगी रहेंगे या छोड़ के प्रभु का हाथ पकड़ेंगे, या वही सब पुराने चीज आप लेके चलेंगे या उसको पीट देंगे, आप धिक्कार देंगे कि प्रभु मेरे दिमाग से, मेरे मन से समान सब कुछ को निकाल दे प्रभु। अगर मैं प्यार करूंगा तो तुझे करूंगा प्रभु, मैं तुझे प्यार करूंगा। गंदगी जिसको प्यार नहीं करूंगा प्रभु, पाप को प्यार नहीं करूंगा प्रभु। तो दया कर तेरे बच्चे लोग को सब मुख खोले प्रार्थना करूं, अपनी ठीक कर दो। क्या करेगा अपने जिंदगी को? प्रभु ने आपको मृत्यु से बचाया, प्रभु ने आपको गंदगी से उठाया, बेड पर सोने नहीं दिया, भूखा रहने नहीं दिया और कभी रहने नहीं देगा आपको। प्रभु को मुंह खोल के प्रार्थना करो, हे प्रभु तो दया करिए प्रभु, मैं अपनी जिंदगी तेरे हाथों में रखता हूं कि 2026 नहीं, आज से प्रभु तेरे आशीष मेरे जीवन में, मेरे परिवार, मेरे बाल बच्चे को प्रभु तूने हम लोग को प्यार किया प्रभु, तूने हमें आशीष किया प्रभु। ये 2026 ने आज थे प्रभु, 25 का आशीष लेके मैं 26 में कॉन्टेस्ट करूंगा प्रभु। प्रभु तेरे बच्चे लोग को तू आशीष कर प्रभु, प्रभु के लोग का भूल अपराधों को तो क्षमा कर प्रभु। प्रभु जो भी चेहरा है प्रभु मैं तेरे हाथों में रख रहा हूं। आज जो भाई बहन लोग नहीं, लोग भी तेरे हाथों में रख रहा हूं प्रभु। तू दया कर प्रभु, प्रभु তুমি দয়া করো যিশু বাবা। প্রভু আমার জীবনের মধ্যে কোনো যে ভুল থাকে তুমি আমাকে সেই ভুলটাকে ছেড়ে দাও প্রভু, সরিয়ে দাও প্রভু। আমার জীবনে যা কিছু তোমার ঘৃণিত আছে সেই জিনিসটাকে আমার জীবন থেকে বের করে দাও প্রভু, বের করে দাও। আমি ঘৃণিত জিনিস নিয়ে তোমার সেবা করবো না প্রভু, পাপ নিয়ে আমি তোমার সেবা করবো না প্রভু। প্রভু তুমি দয়া করো যিশু বাবা, দয়া করো যিশু প্রভু, দয়া করো। আমরা তালি বাজিয়ে প্রভু